তো বন্ধুরা এই মুহূর্তে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে এবং হাড় কাঁপানো শীতের অনুভূতি ফের আরো একবার গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে পড়তে চলেছে। তবে তার সাথে সাথে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা কিন্তু নিস্তার হবে। পশ্চিমী ঝঞ্ঝা যেটা এই মুহূর্তে চলছিল বেশ কয়েকদিন ধরে, সেই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, যার ফলে কিন্তু উত্তরে ঠান্ডা বাতাস প্রবাহিত হতে আরম্ভ করে দেবে। তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন জেলাতে সব থেকে বেশি হাড় কাঁপানো শীতের অনুভূতি পড়তে চলেছে এবং এর সাথে সাথে কোন কোন দিনকের ক্ষেত্রে এই হাড় কাঁপানো শীতের অনুভূতি পড়বে, বৃষ্টিপাতের কি কোনো রকম সম্ভাবনা কোথাও কি রয়েছে, বঙ্গোপসাগর কতটা এই মুহূর্তে পরিস্থিতি রয়েছে, বঙ্গোপসাগরের ক্ষেত্রে কোথাও কি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে কি এই মুহূর্তে বঙ্গোপসাগর শান্ত রয়েছে, সেই ব্যাপারটাও আমি আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই গোটা ভিডিওটাকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো এই মুহূর্তে আমরা এখান থেকে কিন্তু ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে রাত্রিবেলার দিকে ধীরে ধীরে টেম্পারেচারটা আস্তে আস্তে ড্রপ হবে এবং ড্রপ হতে হতে ভোরবেলা 4টে নাগাদ, একদম ঠিক সকাল 4টের সময় এই পুরুলিয়ার আশেপাশের দিকে কিন্তু 13 ডিগ্রি টেম্পারেচারটা চলে যাবে। বাঁকুড়ার ক্ষেত্রে 14 ডিগ্রি, বর্ধমানের ক্ষেত্রে 15 ডিগ্রি, নদিয়ার ক্ষেত্রে 15 ডিগ্রি, কলকাতায় 16 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার থাকবে। তো ওভারঅল প্রায় কিন্তু বলতে পারেন যে 13 ডিগ্রি থেকে 16 ডিগ্রির মধ্যেই টেম্পারেচারটা ওঠানামা করবে গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এবং এর সাথে সাথে যদি আপনারা একটুখানি উত্তরবঙ্গের দিকটা দেখেন তো উত্তরবঙ্গের ক্ষেত্রে চিত্রটা একটুখানি আলাদা থাকবে। তবে হিমালয় পাদদেশের সমস্ত জেলার মধ্যে থেকে দার্জিলিং এর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা 9 ডিগ্রি টেম্পারেচার চলে যাবে। তাও কিন্তু ব্যাপক যে হাড় কাঁপানো শীত দার্জিলিং এর ক্ষেত্রে রয়েছে সেটাও কিন্তু না, কারণ দার্জিলিং এর ক্ষেত্রে 9 ডিগ্রি টেম্পারেচার শীতকালের সময় কিন্তু মানে নর্মাল যে টেম্পারেচার তার থেকে একটুখানি বেশি রয়েছে। দার্জিলিংয়ে মূলত ডিসেম্বর মাসে এর থেকেও কিন্তু হাড় কাঁপানো শীত দেখা যায় এবং এটা হচ্ছে সেই সময় যেই সময় কিন্তু সব থেকে কম তাপমাত্রা দেখা যায়। তো ভোরবেলা 4টের সময় কিন্তু বন্ধুরা মোটামুটিভাবে টেম্পারেচারটা একটুখানি বেশি রয়েছে স্বাভাবিক তাপমাত্রা থেকে। তো এবারে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে বেলা 12টার সময় আসি তো সেখানে দেখতে পাবেন যে প্রায় 26 থেকে 27 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার লক্ষ্য করা যাবে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া ওভারঅল কিন্তু 24 থেকে 27 ডিগ্রির মধ্যেই টেম্পারেচারটা ঘোরাফেরা করবে। বাংলাদেশের ক্ষেত্রে তাই, বাংলাদেশের ক্ষেত্রে গড়ে প্রায় সমস্ত জায়গায় ক্ষেত্রে কিন্তু 26 ডিগ্রি টেম্পারেচারটা দেখা যাচ্ছে, ম্যাক্স টু ম্যাক্স 27 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু গড়ে প্রায় সমস্ত জায়গার ক্ষেত্রে সমান তাপমাত্রা দেখা যাচ্ছে, তাপমাত্রা অত বেশি ওঠানামা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয় না। এবং যদি আমরা পরের দিনকে যাই তো পরের দিনকে কিন্তু পুরুলিয়ার দিকে 13 ডিগ্রি টেম্পারেচারটা নেমে দাঁড়ালো 12 ডিগ্রিতে। 12 ডিগ্রি থেকে কলকাতার ক্ষেত্রে 16 ডিগ্রি। তো মোটামুটি 12 থেকে 16 ডিগ্রির মধ্যে কিন্তু টেম্পারেচারটা থাকবে। পুরুলিয়ার দিকে 12 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 14, বর্ধমানে 15, নদিয়ার দিকে 15 এবং কলকাতার দিকে 16 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাবে শুক্রবার 29 তারিখের দিনকে। এবারে আমরা চলে যাব একেবারে সেটা হচ্ছে শনিবার দিনকে। তো শনিবার দিনকে আমরা চলে আসলাম। শনিবার দিনকে কিন্তু টেম্পারেচারটা প্রায় সেমই রয়েছে, 12 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এবং চলে যাবো রবিবার দিনকে। দেখুন রবিবার দিনকে কিন্তু তাপমাত্রাটা একটুখানি কমে গেল। কলকাতার ক্ষেত্রে 15 ডিগ্রির কাছাকাছি, 14-15 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার হয়ে গেল। পুরুলিয়ার দিকে 11 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেল। অর্থাৎ এই মুহূর্তে ধীরে ধীরে টেম্পারেচার আস্তে 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 কমছে। তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু আর বাড়বে না, তাপমাত্রা আস্তে আস্তে কমছে। কেন কমছে সে ব্যাপারটা নিয়ে আমরা সম্পূর্ণ বিস্তারিত আপডেট দেবো। তবে তার আগে আমরা সম্পূর্ণ ব্যাপারটা দেখে নিই। তো সোমবার 1 জানুয়ারির দিনকে কিন্তু বন্ধুরা মোটামুটি 12 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকবে। কলকাতার ক্ষেত্রে 14 ডিগ্রি, নদিয়ার দিকে 14, বর্ধমানে 13, বাঁকুড়ায় 12 ডিগ্রি, পুরুলিয়াতেও 12 ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাবে। সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু কমবে। তো সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রির কাছাকাছি যাচ্ছে, 27 ডিগ্রি কিংবা 28 ডিগ্রি সেরকমটা কিন্তু হচ্ছে না। মঙ্গলবার দিনকে যদি আমরা যাই তো মঙ্গলবার দিনকে কিন্তু তাপমাত্রা মোটামুটি সেমই রয়েছে। বুধবারের দিনকে দেখবো, বুধবার 3 তারিখের দিনকে, আজকে বুধবার, তারপরে বুধবার, সামনের বুধবার দিনকে ওভারঅল একটুখানি টেম্পারেচার কম থাকবে কিন্তু খুব বেশি একটা তাপমাত্রার দাপট নেই।
এবারে চলে আসলাম আমরা বৃহস্পতিবার দিনকে। বৃহস্পতিবার দিনকে কিন্তু এই মুহূর্তে টেম্পারেচারটা একটুখানি বেশি বেড়ে গিয়েছে। এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী এই মুহূর্তে বৃহস্পতিবার দিনকে কিন্তু অতটাও হাড় কাঁপানো শীত নেই। 14 ডিগ্রির কাছাকাছি গড় তাপমাত্রা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু ওভারঅল 14 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে এতগুলো জেলার ক্ষেত্রে। এবং যদি আমরা শুক্রবার দিনকে যাই, শুক্রবার দিনকে কিন্তু আরও একবার একটুখানি তাপমাত্রা বেড়ে গেল। তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে বছরের শেষ দিনকে বেশ ভালোই কিন্তু হাড় কাঁপানো শীত পড়বে, অর্থাৎ এবছরের শেষ দিনকে কিন্তু হাড় কাঁপানো শীতের কিন্তু একখানা মুখোমুখি হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গবাসী। এবং এর সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা অনেকটা অংশেই কম থাকবে। এই মুহূর্তে আমি আপনাদেরকে তাপমাত্রার ব্যাপারে সম্পূর্ণ ব্যাপারটাই জানিয়ে দিয়েছি। এবারে আমি আপনাদেরকে যেটা দিকে নজর রাখাবো সেটা হচ্ছে কুয়াশা, কারণ সকালবেলার দিকে কুয়াশা চলে আসা মানে কিন্তু দৃশ্যমানটা সেটা কিন্তু অনেকটাই কমে যাওয়া। তো কুয়াশার দিক থেকে দেখতে গেলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কুয়াশা কিন্তু তেমন একটা নেই, এবং কালকের দিনের ক্ষেত্রেও কিন্তু অত বেশি কুয়াশা থাকবে না। বৃহস্পতিবারের দিনকে আমরা যাব, বৃহস্পতিবারের দিনকে ক্ষেত্রেও কুয়াশা নেই, শুক্রবার দিনকে কুয়াশা নেই, এবং শনিবার দিনকে কুয়াশা নেই, এবং রবিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু কুয়াশা অত বেশি একটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও থাকবে না, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু অত বেশি কুয়াশা থাকবে না। তো কুয়াশা ব্যাপারটা কিন্তু একদমই নেই। এবারে আমরা একটুখানি দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে কি লেটেস্ট আপডেট উঠে এসছে। তো আজকের দিনকে ক্ষেত্রে যে লেটেস্ট আপডেট উঠে এসছে সেখানে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর পশ্চিম ভারতবর্ষের একাধিক রাজ্যগুলোর ক্ষেত্রে, এবং এর সাথে সাথে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম এবং তার তৎসংলগ্ন মধ্য ভারতের ক্ষেত্রে কিন্তু থাকবে। অর্থাৎ এবারে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে উত্তর পশ্চিম মধ্য ভারতের ক্ষেত্রে, অর্থাৎ দিল্লির আশেপাশের দিকে, এবং এর সাথে সাথে একটা মাঝারি পরিমাণে বৃষ্টিপাত তামিলনাড়ুর দিকে তো হচ্ছেই। তামিলনাড়ুর আশেপাশের দিকে কিন্তু লাগাতার বৃষ্টিপাত সেটা কিন্তু এই মুহূর্তে চলছে। তবে এই মুহূর্তে যদি আমরা মিনিমাম টেম্পারেচারের কথা বলি, তো মিনিমাম টেম্পারেচার সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান। এখানে কিন্তু বন্ধুরা প্রায় বলতে পারেন যে 7 থেকে 10 ডিগ্রির মধ্যে থাকবে। 11 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকবে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, এছাড়া কিন্তু বিদর্ভা এই সমস্ত এলাকার ক্ষেত্রে, উড়িষ্যার ক্ষেত্রেও কিন্তু প্রায় সেমে থাকবে, এবং মোটামুটি 2 থেকে 3 ডিগ্রি নর্মালের থেকে একটু বেশি তাপমাত্রা থাকবে পাঞ্জাব, দিল্লি, পশ্চিম রাজস্থান, উত্তরপ্রদেশ এই সমস্ত এলাকা, বিহার, ঝাড়খণ্ড, গঙ্গা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা একটু বাড়বে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। এবং এর সাথে সাথে কুয়াশার ব্যাপারে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানে কুয়াশা থাকবে, মোটামুটি হরিয়ানার দিকে কিন্তু কুয়াশা থাকবে, হিসার, ভিওয়ানি এই সমস্ত এলাকার ক্ষেত্রে এখানে কিন্তু বেশ ভালো কুয়াশা থাকবে মোটামুটি হবে। এবং যদি আমরা ঘন কুয়াশার কথা বলি তো বেশ ভালো ঘন কুয়াশা কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের দিকেও লক্ষ্য করা যাবে। এবং এই মুহূর্তে আমরা একটুখানি নিচের দিকে আসবো, তো দেখুন নিচের দিকে কিন্তু এই মুহূর্তে আর তেমন কিছু আপডেট দেওয়া নেই। এখানে কিন্তু ব্যাপক ঘন কুয়াশা থাকবে, যার কারণে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে, কারণ ঘন কুয়াশা থাকা মানে কিন্তু দৃশ্যমানতা সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো রকম সতর্কবার্তা নেই, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু অত বেশি কুয়াশা আমরা দেখতে পাইনি। তো দেখুন লাল সতর্কবার্তা রয়েছে, তারপর কমলা সতর্কবার্তা 29 তারিখ পর্যন্ত থাকবে, তারপর 31 তারিখ পর্যন্ত কিন্তু এটা হলুদ সতর্কবার্তাতে পরিণত হয়ে যাবে। এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে বৃষ্টিপাত। তো বৃষ্টিপাতের ব্যাপারে আমরা দেখে নেবো যে পরিস্থিতি কী দেখা যাচ্ছে এই মুহূর্তে আপাতত। তো ECMWF মডেলে পরবর্তী 10 দিনকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত তেমন একটা নেই, তবে অল্প স্বল্প এখানে কিন্তু মেঘলা আকাশের পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়ার আশেপাশের দিকে। দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টিপাত কিন্তু ধেয়ে আসছে এই এলাকাগুলোর ক্ষেত্রে, কিন্তু গয়ার আশেপাশের দিকে এখানে কিন্তু 15 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশের দিকে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত থাকবে, এলাহাবাদ